হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকেও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সকালবেলা ছাদে গিয়ে আসলে বেগুন গাছটাতে বেগুনগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। তো এই গাছ থেকে 3টা বেগুনে নিয়েছি। আর এখানে আরেকটা জাতের বেগুন আছে, সেই বেগুন গাছ থেকেও এই যে একটা বেগুন নিয়েছি। অনেকগুলো বেগুন কিন্তু গাছে ধরেছে এবং গাছে এখনও ফুল কিন্তু আছে। তো এমনিতেই দেখা যাচ্ছে ফলন হবে অনেকগুলো। বেগুন কিন্তু এখনও ছোট ছোট বেগুন আছে। তো আর এইদিকে গাছ থেকে সিম নিয়েছি। এই তো বেগুন একটা গাছ থেকে 3টা, একটা থেকে একটা, আর কয়েকটা টমেটো, কাঁচা টমেটো নিয়েছি। আর শাকগুলো, মিষ্টি কুমড়ার শাকগুলো প্রত্যেকটা গাছ থেকে 2-1টা করে লতাগুলো নিয়েছি। তো অনেকগুলো কিন্তু শাক হয়েছে। এবং এই বাগান থেকে আমরা যেখানে থাকি সেই বাসার ছাদ বাগানে টুকটাক করা, তো সেখান থেকেই নেওয়া হয়েছে সবগুলো। আর এখান থেকে কিছু সবজি, এই যে সিম এখনও কিন্তু ধরে আছে, কিছু সবজি আবার আমার চায়ের জন্য পাঠাবো। তো এখানে ওরাও আসছে, ছাদে এসেছে এরা, তো তাদের কাছেই দিয়ে দেব। তো এখান থেকেই নিয়েছি। বাগানটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাগানটা আপনাদের সাথে অনেক আগের থেকেই শেয়ার করা হয়। তো বাসায় চলে এসেছি। তো এই পাকে আবার আমার আজকে স্কুল অফ, তো সেক্ষেত্রে আমার এক স্টুডেন্ট আমার জন্য মেহেদি পাতা নিয়ে এসেছে। তো সেগুলো ব্লেন্ড করে নিয়েছি, মাথায় দেব একটু আজকে। আর এদিকে এই তো মাছটা ভাজি করে ফেলছি। অর্থাৎ এগুলো হচ্ছে খলসে মাছ, মেবি এটা হাইব্রিড জাতীয় বড় বড় সেই মাছগুলো, খলসে মাছগুলো। তো 4টা মাছ, তো সেটা ভাজি করে নিচ্ছি। আর এদিকে চিতল মাছ ভাজি করে নিয়েছি, সেটা বেগুন দিয়ে রান্না করব বলে। তো মাছগুলো ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি। অনেক বড় বড় মিনি মাছের মতো মনে হচ্ছে, তবে এগুলো মিনি মাছ না। তো ভালো করে এপিট ওপিট উল্টিয়ে নিচ্ছি, যাতে লাল লাল হয়, খেতে একটু ভালো লাগে, মুচমুচে হয়। তো এই মাছ ভাজিটাও প্রায় হয়ে যাওয়ার পথে। তো এখন পেঁয়াজ দেব, কারণ মাছ ভাজিতে পেঁয়াজ না হলে ভালো হয় না। তো মাঝখানে দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর মাছগুলো ওই পাকে আরও লাল লাল করে নিয়েছি। তো মাছ ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো পেঁয়াজগুলো উঠিয়ে নেব, এক পাশ থেকে উঠিয়ে মাছের উপর দিয়ে দেব। তো আর কাঁচামরিচ ছিল, তো সেটা আসলে সাজিয়ে নিয়েছি একটু ভিডিও করার জন্য। কাঁচামরিচগুলো এই কয়েকটা মরিচ কিন্তু আমার যা পাঠিয়েছে, ওদের কাছে এই মরিচগুলো ধরেছে। তো আমাদেরগুলোও আছে মোটামুটি ঝাল, এগুলোতেও আছে। তো আর এখানে গাছের সেই বেগুনগুলো দিয়ে চিতল মাছটা রান্না করেছি। 2টা বেগুন দিয়েছি, আর একটা বেগুন কিন্তু রেখে দিয়েছি। তো আমাদের দুপুরবেলা রাত্রিবেলা 2 বেলাই হয়ে যাবে। তো রান্না করে ফেলেছি চিতল মাছ দিয়ে, বেগুন দিয়ে। তো সেটা ওইভাবে কিন্তু দেখানো হয়নি। বারবার আমি কিন্তু ভয়েস দিচ্ছি, আর বারবার শুধু ফোন আসতেছে, যাই হোক কেটে দিচ্ছি। তো আর সেটা রান্নাটা ওইভাবে আর দেখানো হয়নি, মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না, সেটা আর দেখাবো কি। তো অন্যান্য রান্না ছিল, যার কারণে আসলে লং ভিডিওতে যে এইটুকু সময় দরকার সেভাবে হয়ে যাবে। তো প্রায় হয়ে গিয়েছে। তো এখন ঢাকা দিয়ে একটু উতরিয়ে সেটা অফ করে দেব। আর এদিকে যেই শাকটা, মিষ্টি কুমড়ার শাকটা নিয়ে এসেছি, সেটি রান্না করব। তবে তেলটা হয়ে আসার আগেই ভালো করে গরম হওয়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যার কারণে একটু পেনা ধরে গেছে। এক হাতে কাজ, এদিকে রান্না করছি, এদিকে ঘরের অন্যান্য কাজগুলোও করতে হচ্ছে। তো যার কারণে আসলে তাড়াহুড়া করতে গিয়ে, তো প্রথমে শাকগুলোকে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। তো এখন পোড়নে পেঁয়াজ এবং রসুন দিয়ে শাকটা হয়ে গিয়েছে, তো শাকটা দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের রান্না এটা ছিল। শুধু দুপুর না, রাত্রেবেলাও হয়ে যাবে, রাত্রে আর রান্না করব না। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অভিনন্দন, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং
আর সবার আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।